হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। বড়োদেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা দেখো এখান থেকেই শুরু করছি। আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে এটা খুব সকালে মানে ভোরের দিকেরই একটা ব্লগ। তো আমি অনেকটা সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করেছি, মানে রাকেশ অফিস যাবে, তো সেই জন্যে অনেক তাড়াতাড়ি উঠতে হয়। উঠে পড়ে আমি এখানে এই যে দেখো রাকেশের জন্য আজকে ধোসা বানাচ্ছিলাম। তো ধোসা প্যাকেট থেকে বের করে নিয়ে, এটা যেহেতু রেডিমেড ধোসা মানে ব্যাটারটা, তাই প্যাকেট থেকে বের করে নিয়ে ওটা রেডি করে আমি এখানে ধোসা ভেজে নিয়েছিলাম। আর রাকেশের জন্য একটা মাছ ভেজেছি, আর রুটি আর এটা ধোসার সাথেই দেবো নারকেল টমেটো কাঁচা লঙ্কা দিয়ে চাটনি, আর এটা কুমড়োর তরকারি। আর এখানে ওকে ওই যে গাজর আর আপেল কেটে দিয়েছি। তো আর এই দিকটাতে তো ধোসা আছে, এই চাটনিটা আমি একটা বক্সে দিয়ে দেবো, অতটা চাটনি ওকে দেবো না, আমি কিছুটা খাবো ওকে কিছুটা দেবো। তো এইগুলোই আজকে ও নিয়ে যাবে। তো এইগুলোই ওকে ভরে দেবো আমি এখন ব্যাগে। তো সব কিছু রান্নাঘরেই কমপ্লিট করে নিয়ে আসার পর আমি এই যে ওর ব্যাগের মধ্যে সবগুলো এক একটা করে প্যাক করে দিচ্ছিলাম। তো যেগুলো ড্রাই ছিল সেগুলো এমনিই দিই, আর ওই যে খাওয়ার এমনিগুলো কোথায় পড়ে টড়ে যাবে তার জন্য চিকচিকার মধ্যে ভরে দিই। আর রাকেশকে আমি এখানে গরম জল দিয়েছি, ও খাচ্ছিল, আর বাবি ওদিকটাতে ঘুমোচ্ছিল। তো তারপর দেখো রাকেশ এখানে বেরিয়ে গেল। আর ও তো আগে বলেইছিলাম যে বাসে যেত, আর এখন গাড়িতে করে যায়, তো তাই অনেকটা লেট করেই যায়, অনেকটা টাইমও আমি পেয়ে যাই। তো লিফটের জন্য ওয়েট করছিল, এই যে লিফট আসতে ও চলে গেল, আর আমি ওকে বাই করে আমিও ঘরে চলে এলাম। রাকেশ আপাতত চলে গেছে এখন, মানে অফিস গেছে আর কি। আমি যেটা বলছি যে সকাল সকালে যে তারার যে গাছটা থাকে সেটা আমার হয়ে গেছে। আর আমি এখন বাবির খাবার বানাবো, তারপর আমার নিজের জন্য ধোসা বানাবো। তো একসাথে করতে গেলে কি হয়, অনেকটা লেট হয়ে যায়। অনেকটা টাইম নিয়ে উঠলে ঠিক আছে, কিন্তু আজকে না অনেকটা লেটেই উঠেছি, মানে ওই বাবিকে সকালবেলাটাতে খাওয়ানোর জন্য উঠতে হয়, ওকে খাইয়ে টাইয়ে দেওয়ার পর সেই তখন একবার কিচেনে যাও, জল গরম করে আনো, এই মানে ওকে তো খাওয়াতেই হবে। আর কাল রাতে ওকে আমি খাওয়াইনি, কারণ কালকে রাত্রেবেলাটাতে ও রুটি খেয়েছিল, তারপর একটু টক দই, মানে টক দই না, আমি মিষ্টি দই বাড়িতেই বানিয়েছিলাম, তো ওই দই খেয়েছিল। তো ওই জন্য ভাবলাম রাত্রে আর দুধ দেবো না, তো দুধ খাওয়াইনি, ওই একটা রুটি খেয়েছিল। তো আজকে সকাল সকাল উঠে ওকে মানে খাবার বানিয়ে খাওয়ালাম। ওই খাবার বানিয়ে বলতে ওই ফর্মুলা মিল্কটাই সকালবেলাটাতে দিয়ে দিই। তো ওটা খাওয়ানোর পর না ওই 6:30 দিক করে আবার শুয়ে পড়েছিলাম। 6টার থেকে কি করব, এখানে উঠে এত কোনো কাজ নেই, তাই 6টার সময় আবার শুয়ে পড়েছি। আবার ওই 7টার দিক করে উঠতে হয় রাকেশের খাবার বানানোর জন্য। আর ওই জন্য আর না ওই সময়টাতে না মানে ঘুমটা ভাঙাটা খুব চাপের, ওই সকালবেলাটাতে উঠে গিয়ে আবার একবার ঘুমিয়ে গিয়ে ঘুম ভাঙানোটা। তো ওই জন্য আজকে আর উঠতে ইচ্ছে করছিল না, ওই 7:15 করে উঠেছি, মানে যেটা 15 মিনিট আগেই উঠে যাই 7টাতে। তাই আজকে একটু তাড়াহুড়োতে ছিলাম, ধোসাগুলো একটু কেমন কেমন হয়ে গেছিলো, তাড়াহুড়োতে ছিলাম। মানে তবু ঠিক আছে, খাওয়া যাবে, মানে একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে আর কি। তো চলো এখন তাহলে এগুলো রান্নাঘরটা পরিষ্কার করি, আমি নিজের খাবারগুলো বানিয়ে নিই, বাবির খাবারটা বানিয়ে নিই, ও উঠে যাবে না হলে। তো দেখা হচ্ছে পরে। সকালবেলাটাতে চা খাই না, মানে লিকার চা তো আমার একদমই পছন্দ না, দুধ চাই খাই, খেলে কদিন একটু শরীরটা খারাপ ছিল তাই চাটা খাইনি। আর আমাদের এটা কন্টিনিউ চলে, চা খাই আর না খাই, সকালবেলাতে উঠে পড়ে গরম জলই খাই। রাকেশকে করে দিয়েছি, ও খেয়ে গেছে, আর আমি এখন এই যে গরম জল নিয়ে বসেছি। তো গরম জলটা খাওয়ার পর তারপরে রান্নাঘরে যাব। তারপর রাকেশকে তো খাবার টাবার বানিয়ে দিলাম, চলে গেল, দেখলে তোমরা সবই। তারপর আমি রান্নাঘরে এসে, বাবি তো এখনও ঘুমোচ্ছিল, আমার যেটুকু কাজ বাকি ছিল মানে বাবির জন্য এই যে জলটা গরম করে ফুটিয়ে রাখলাম ওর ফ্লাক্সের মধ্যে ভরে, ওগুলোকে ধুয়ে টুয়ে তারপর বাবির জন্য খাবারটাও বানিয়ে নিচ্ছিলাম। আমি আপেল ওটস করছিলাম। তো এই যে ওটস মিজরি ওটাকে আগেই একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর আপেলটাকে একটু ছিলে, তারপর ওটাকে ওই ছিলকাতে করে ছিলে আমি বাবির জন্য সেদ্ধ করে ওকে ওটাই খাওয়াই। তো যেদিন যেরকম দিই আর কি। তো আগে থেকে সেদ্ধ করে আমি একটু চটকে নিচ্ছিলাম, আগে বাবিকে আমি গুঁড়ো করেই ওটস খাওয়াতাম, কিন্তু এখন তো বড় হয়েছে, গুঁড়ো জিনিসটা খাওয়ালে ওর অভ্যেসটা খারাপ হয়ে যাবে, তাই একটু চটকেই, একটু মানে ভিজিয়ে রেখে চটকে খাওয়াই। আর এই দেখো তারপর আমি আমার নিজের জন্য ধোসা বানিয়ে নিচ্ছিলাম, রাকেশকেও এইভাবেই বানিয়ে দিয়েছি, তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি। এই যে ধোসার ওপর ঘি দিয়ে ধোসা চাটনি নিয়ে বসে গেছি। তো এখন খেয়ে নিই, বাবি তো ওঠেনি এখনও, ওর জন্য একটা রেখে দেবো, না রাখলে আবার তখন কাঁদবে। ও ধোসা খেতে এতটাই পছন্দ করে, ইডলি ধোসা এসবগুলো খেতে এতটাই পছন্দ করে এখনো। এই তো উঠে গেল, এই তো উঠে গেল, এ গুড মর্নিং, গুড মর্নিং। তো
তো আমি যদি কখনো খেয়েও নিই, পরে আমি যদি ওকে বলেছি ভাবি আজকে ধোসা বানিয়েছিলাম, কই আমার কই দাও, তখন আমি কোথা থেকে দিতাম বলো। তো ওর জন্য একটা আমি যদি ও ওঠার আগে খেয়েও নিই, এটা হয় না, খুব কমই হয়, যদি ও খুব লেট করে ওঠে তখনই খাই, না হলে ওর জন্য একসাথেই খাই। আর ও ধোসা খেতে ভীষণই পছন্দ করে, কিন্তু মেন যে মানে ওকে খাওয়াবো শুধু ধোসা এরকম করলে তখন আবার খাবে না, মানে ওই এক পিস এটাই ঠিক আছে। কি করছো? উফ, জামাটা উঠে গেছে, হাতা দেখি, আসো, হাতা উঠে গেছে। আচ্ছা, ঝপাং। বলো গুড মর্নিং, বলে দাও সবাইকে, বলো হ্যালো গুড মর্নিং, বলো আমি নেড়ু হয়েছি, নেড়ু 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 নেড়ু। তো চলো এখন তাহলে বাবিকে ফ্রেশ করাই, তারপরে খাবো। বলো কোথায় গেছে বলো। এখন আর বলছে না, আমাকে উঠে এক্ষুনি কোলে বসালাম, দিয়ে বলছে পাপা অফিস চলে গেছে। ই ই ই ই ই ই ই। এটা কি, এটা কি, এটা কি? ও এরকম উঠে অনেকক্ষণ চলবে, তারপর দাঁত টাত মাজা হবে, তারপর খাওয়া হবে। এখন কটায় ঠিক নেই। বলো কি খাবে? তোমার জন্য আপেল ওটস বানিয়েছি, আপেল ওটস খাবে না ধোসা খাবে? কি খাবে? কি হুঁটা কি? কি ইডলি খাবে না ধোসা খাবে? এই সরি, তোমার আপেল ওটস খাবে না ধোসা খাবে বলো? ধোসা। আর অ্যাপেল ওটসটা কে খাবে? হ্যাঁ আমি, তুমি, আমি খাবো? অ্যাপেল ওটসটা কি আমার খাওয়ার জিনিস? হুম, দাও। তারপর তো বাবিকে ফ্রেশ ট্রেশ করার পর আমি এই যে এখানে বিছানাটা গুড়িয়ে নিচ্ছিলাম, আর বাবিকে এদিকে দেখো না টেঙে টেঙে করছিল। আর ওকে মানে এর আগে না একটু মারও খেয়েছে, মানে বদমাইশি করছিল আর কি। আমি ভিডিও করছিলাম, ক্যামেরার আগের দিকে চলেছিল, চ্যাট করে আমিও বসিয়ে দিয়েছি, খুব জোরেই লেগে গেছিলো, তো ওই জন্যই একটু আদরও করে দিচ্ছিলাম। আর ওকে দেখো এই যে ক্যামেরার আগের দিকে এসে কি করবে বুঝতে পারছে না, ওই যে আমাকে একটু হেল্প করছিল, আমি পাঠ করে রাখছিলাম আর ও সব গুছিয়ে দিচ্ছিল। বলো ভালো করে বলো, সাবস্ক্রাইব বলো, সাবস্ক্রাইব, হ্যাঁ করে দাও। আর কি করবে? ভাবিকে স্নান টান করিয়ে পুরো রেডি করে দিয়েছি, এবারে যাব এখন আমি রান্না করতে। কি করব? রান্না করতে। কি রান্না হবে আজকে জানো? পালং শাক। আর তুমি কি খাবে? খিচুড়ি? এখন তাহলে রান্নাটা করে নিই, এতক্ষণ রিলস বানাচ্ছিলাম তাই জন্য একটু মেকআপ মেকআপ দেখতে পাচ্ছ। তো চলো রান্নাটা করে নিই। রান্না করছিলাম তো ওই যে পাশের বাড়িতে যারা থাকে আর কি, ওরা বাবিকে দিয়ে গেল এই যে লুচি, ও খাচ্ছিল লুচি, ঘুগনি না, এটা সুজি, আর এটা হচ্ছে ওই আলু মটর দিয়ে ওই একটু ইয়ের মতো, আলুর দমের মতো, ওইগুলো দিয়ে গেল। এই যে কিছুই খাচ্ছে না, একটু একটু এইটুকুটুকু ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, ব্যাস এইটুকুই। কে দিয়েছে তোমাকে? আন্টি দিয়েছে? কি দিয়েছে? লুচি। হুম, সুজি লুচি আর সাম্বার। এটা সাম্বার না, এটা আলুর দম। সুজি লুচি আর সাম্বার নাকি? স্যুপটা ওই সেই রস রস যেটুকু আছে সেটাকেই স্যুপ স্যুপ করে খেয়ে যাচ্ছে। তো ওদেরও বাচ্চা আছে তো, তাই ঝাল নেই, কম কম ঝাল দিয়ে বানিয়েছে, তো তাই ও খাচ্ছে ওটাই। তো এই যে আমি এখন এদিকে মাছগুলো ভেজে নিচ্ছিলাম, আমার বাবি তো ওগুলো খাচ্ছিল। কেমন? সুপার, ওয়াও, সুপার লাগছে নাকি তার? আন্টিকে বলবে থ্যাংক ইউ বলবে, ওকে? আন্টিকে কি বলবে? থ্যাংক ইউ। দেখালাম ওই যে বড় বড় পেঁয়াজ, এই পেঁয়াজ এখন কাটবো। এটা এটা আমার পুরো মানে 3-4 দিনের তরকারি হয়ে যাবে। আর এদিকে বাবির খিচুড়ি হচ্ছে, এদিকে তো মাছ ভাজা হচ্ছে, কিছু মাছ ভেজে রেখেছি। তো দেখো এদিকে আমি মাছের মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর জল দিয়ে তার মধ্যে মাছ দিয়ে ধনেপাতা ছড়িয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো তারপর না বাবিকে আমি খাইয়ে ঘুম টুম পাড়িয়ে নিজেও খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো আমি গিয়ে স্নান টান করে জাস্ট এই ফ্রেশ হয়ে এলাম, এই জাস্ট স্নান করে এলাম। এখন 4টে বাজে, মানে আমি আগে তাড়াতাড়ি স্নান করে নিতাম,
তারপর মানে যেটা হয় আর কি, যে তা ওই সব সমস্ত কিছুটা করতে গেলে তখন ভাবিকে খাওয়াতে অনেক লেট হয়ে যায়, ঘুম করাতে অনেক লেট হয়ে যায়। তাই ভাবলাম যে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে নিজে স্নান করতে যাব। তো এটা কন্টিনিউ করছি, এটা ঠিক আছে, এটা সমস্যা নেই। এখানে তো আর ওরকম কোনো ব্যাপার না যে দেরি হয়ে যাচ্ছে, স্নান করলে চুল শুকনো হবে না, এই হবে না, সেভাবে ওরকম কোনো ব্যাপার না। তো সেই কারণে আর এটাকে কিছু ভাবছিও না। তো রাকেশ যেহেতু সকাল সকাল ঠাকুরের ধূপ দিয়ে চলে যায়, তাই চাপ থাকে না। আর আমি স্নান টান করে এসে ওই এখন আরেকবার একটু ধূপ দিয়ে দিই, মানে ওই সন্ধে দেখানোর মতো আর কি। একবারে স্নান করেই দিয়ে দিই, সন্ধে না হলেও। এখন তো 4টে বাজে, মানে ওখানে তোমার 5:30 বেজেই গেছে ইন্ডিয়াতে, মানে প্রায় সন্ধেরই মতো। তো আমি ওরকম ভেবেই দিয়ে দিই আর কি। তো চলো এখন তাহলে স্নান করে এসেছি, ঠাকুরের ধূপটা দিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো আমি এখন এই যে ঠাকুরের ধূপ দিচ্ছিলাম, তো তারপর আমি ভাবছিলাম যে ভিডিওটা হচ্ছিল, কিন্তু ভিডিওটা না আমার মেমোরি ফুল হয়ে যাওয়ার জন্য ওটা বন্ধ হয়ে গেছিলো। তারপর বিকেলবেলাটাতে একটু বেরিয়েছিলাম ওই রাকেশ অফিস থেকে আসার পর একটু ঘুরতে, আর বাবি এখানে ওই একটা হাতি দেখতে পেয়েছিল, তো ওটা নিয়েই খেলছিল। তো তারপর আমরা এখানে একটা মার্কেটে গেছিলাম, বাবির জন্য একটা এই যে আইসক্রিম নিয়েছিলাম, কিন্তু দেখো এই ওপরটা ও ভেঙে দিয়েছে, মানে হাত দিয়ে জেঁকেই ভেঙে দিয়েছে। তো এটা কিনে একটু খাওয়ার পর ও পুরোটা খায়নি, আমিও একটু খেয়েছিলাম। খাওয়ার পর তারপর বাড়ি চলে এলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।